হাই ফ্রেন্ডস, তোমাদের লিপিদি চলে এসেছি হাটে, মানে গড়িয়া হাটে, যেখানে গাছ পাওয়া যায়, পাখি পাওয়া যায়, সেই হাটে। কারণ কিছু সার ফার কেনার দরকার ছিল। সার তো কেনা হলো না, কিনে ফেললাম গাছ। তো তোমাদের সাথে শেয়ার করি, চলো। আমার যত গাছ নষ্ট করে দিচ্ছে ব্যালকনিতে থেকে, তত আমার রাগ চেপে উঠছে। আমার আরও তত বেশি করে গাছ লাগাচ্ছি, মানে জেদ হয়ে গেছে একটা, যে কত নষ্ট করবি কর, আমি আবার করব। তো এই দোকানটা তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এমনি আমাদের পাটুলিতে গাছের দাম অনেক বেশি, এখানে এই হাটে তার থেকে অনেকটাই কম, একই গাছ অথচ। কারণ পাটুলিতে ওই দামে বিক্রি হয়ে যায়, তাই সেখানে কমায় না তারা। এখানে হাটে এসে কিনলে কম হয়, তাদের এই কম দামে বিক্রি হয়, সবাই কেনে এইভাবেই। একটু দরাদরি করতে হয়। তোমার দাদা তো এই গাছ ফাজের দাম নিয়ে একদম ওস্তাদ। এ দেখো কি সুন্দর মাম্বুটি, সব রকম এখানে ওষুধ আছে, সার আছে, তারপরে স্প্রে বোতল, টাব সবই আছে, যা যা। তারপরে দানা, যাদের অনেক জায়গা আছে গাছের, মানে সবজি টবজি ফলায়। এখন তো ছাদ বাগান খুব হিট হয়েছে, তো আমার তো ছাদটা ইউজ করা যায় না, একদম তিনতলায়, মানে তিনতলায় গাছ নষ্ট হয়ে যাবে, মানে যেতে যেতে আমার শরীরের পক্ষেও সম্ভব নয় তিনতলায় গিয়ে করা। তাই আমার ওই ছোট্ট ব্যালকনি আর ওদিকে গ্যারেজের ওদিকে যেটুকু আছে সেখানেই প্রচুর গাছ হয়ে গেছে। তাও আমার গাছের মন ভরে না কিছু গন্ধরাজ লেবু গাছ কিনতে, কারণ আমি যেভাবে পাতা ব্যবহার করছি ডালে ঝোলে, আর এরা এতই সেটা মানে ভালো লেগেছে, তা আমার একটা গাছেরই দরকার। তো সেই গাছ নিতে গেছি, আর পিস লিলি নিতে গেছি। পিস লিলি আমার বাড়িতে আছে, তাও ইচ্ছে হয়েছে একটা পিস লিলি নেব। আর যে টাইম ফুলের গাছগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিয়েছিল, সেগুলো তো আবার কুড়িয়ে কুড়িয়ে তোমার দাদা টবে সেট করেছে। কিছু টাইম ফুলের গাছও নিতে গেছি। তো হাই, শুভ সন্ধ্যা। হাই আর শুভ সন্ধ্যা। যাই হোক, তোমরা কেমন আছো? আমি আছি, সবসময় বাজে আছি বলবো না, আমি আছি। যতদিন তোমাদের দিদি থাকবে, তোমাদের সাথে থাকবে। ওই যে হরি বলছে। তো আজকে পাখির খাবার, মানে ওই যে সূর্যমুখী দানা শেষ হয়ে গেছিলো, আর তিন্নির একটা বন্ধুর সাথে তিন্নির কিছু জিনিস দেওয়ার দরকার ছিল। তিনি মানে আমরা ওদিকেই যাচ্ছি, যেহেতু বললাম যে আমরা মেট্রো স্টেশনে ওর সাথে দেখা করে দিয়ে দেবো। তো সেইখানে গেছিলাম, আর হাটে ঘুরে এলাম, হরির দানা নিয়ে এলাম। তোমাদের সাথে গাছ ফাছ শেয়ার করলাম তো, আর গাছ দেখলেই তো মনটা গাছ গাছ করে। তো একটা পিস লিলি নিয়েছি, একটা গন্ধরাজ লেবুর গাছ নিয়েছি, আর টাইম ফুলের গাছ নিয়েছি, এই যে পর্তুলিকা। তো পর্তুলিকার এখন কি দাম হয়ে গেছে জানো? আগে এমনি মুঠো করে করে বিক্রি হতো কত কম দামে, এখন কটা ছটা পিস বোধ হয় 10 টাকা, 6টা না 4টে না 6টা, তাও ডাল কাটা। তো ওগুলো ডাল কেটে কেটেই বসায় অবশ্য। তো আমার ভীষণ ভালো লাগে। আছে পর্তুলিকা, ওই যে তুলে তুলে ফেলে দিচ্ছে, গাছ তুলে ফেলে দিচ্ছে, কত কি করছে, তুলসী গাছের ওপর দিয়ে উঠে যাচ্ছে, তুলসী গাছ ভেঙে দিচ্ছে, এরকম সব আছে পাবলিক, আর কি বলবো। তো পর্তুলিকা নিয়েছি কটা, ওই 10টা নিয়েছি, মানে 10টা 10 কালারের। যখন টবে এই করবে, রেডি করে দেবে তোমাদের দাদাভাই, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আর নিয়েছি দুটো ছোটো ছোটো ঝুড়ি নিয়েছি। আগে আমাদের বাড়িতে দেখতাম মা কত রকমের ঝুড়ি কিনতো, এখন তো ঝুড়ির দেখাই পাওয়া যায় না, মানে বেতের ঝুড়ি, বেত বাঁশ, এগুলো বাঁশের। সেই দুটো ছোট ঝুড়ি নিয়েছি, একটা একটু বড় আর দুটো ছোট ঝুড়ি কিনেছি, সেগুলো দিয়ে ঘর সাজাবো। তো কিছুই তো করতে পারছি না, কত কিছু ইচ্ছে করছে করতে, কালার দিয়ে দিয়ে দেখে, সব ইউটিউবে দেখে দেখে পারছি না। তো যেটুকু মানে মনের ইচ্ছে প্রকাশ করি নিজের কাজ করে করে, সেটুকু তোমাদের সাথে শেয়ার করি। চলো, কী কী কিনেছি তোমাদের অবশ্যই দেখাই, ভিডিওটা কন্টিনিউ করো। আর গ্যারেজে গাছগুলো আছে, আমি একটু এসিতে বসেছি এসে,
এদিকে KKR এর খেলা হচ্ছে। ঝুড়ি আর গাছগুলো একটু এনে দেখাবে, তোমার দাদাভাই দেখাচ্ছে, দাঁড়াও। KKR এর খেলা হচ্ছে না, কেউ নড়ছে না। তিন্নি শরীরটা একটু খারাপ, ওই মেয়েদের যা প্রবলেম ওই তো। খেলা তো অন্ত প্রাণ, আবার KKR এর খেলা, বসে আছে। তুত্তুরি খুব বদমাইশি করেছে আমি যখন ছিলাম না। আর আমি রেডি হব বলে জামা বার করতে যাচ্ছি, হরি কি করছে জানো, ওর বাটির জল নিয়ে সেই জামা ভিজিয়ে দিচ্ছে। মানে তুই যাবি না, ওই জামাটা পরে আমি যেতে পারলাম না, বাটির জল দিয়ে পুরো জামাটা ভিজিয়ে দিল। তারপরে অন্য জামা পরে গেলাম, আমাকে বেরোতে দেবে না। এইসব অবস্থা বাড়িতে, মানে সব দর্শিগুলোর সাথে আমি থাকি। তো সবাই তোমরা জিজ্ঞেস করছো দিদিভাই কেমন আছো কেমন আছো, জিজ্ঞেস তো করবেই। রোগের পাহাড় নিয়ে বসে আছি, একটা একটা করে রিপোর্ট আসছে। এখন অনেকটা মানে ওষুধের ওপর রয়েছি। 3 মাসের মধ্যে ডিসিশান নিতে হবে আর কি। ডিসিশান নেওয়া হয়ে গেছে যে ওটি করতে হবে, সেটা 2 থেকে 3 মাস টাইম আছে আমার। তো 2-3 মাস তার ভিডিও আমি বন্ধ রাখবো না। আমি আজকে ভিডিও যেমন যায়নি, করতে পারিনি, সেরকম এই একদিন হয়তো অফ যাচ্ছে, পরের দিন আবার যাচ্ছে, এইভাবে আমি ভিডিওটি দিয়ে যাব। আর যখন ওটি হবে তখনও আমি ভিডিও কন্টিনিউ করব, টুকটাক তোমাদের দাদাভাই তিন্নি আছে, চালিয়ে দেবে। কারণ অনেক কষ্টে একটা জায়গায় এসেছি, সেখান থেকে আমি ফিরতে চাই না, ব্যাক হতে চাই না কিছুতেই। তো চলো, তোমরা তো আমার সাথে আছো। আর আমার হাতের সামনে এনে দিয়েছে, দেখাই কি কি কিনেছি। খুব খুশি গাছ দেখে। বলো। এই পিস লিলিটা হলো ব্যাঙ্গালুরু পিস লিলি, ব্যাঙ্গালোরের 250 টাকা। এত দাম বলে তোমাদের পাজেল করে দেবে। লাস্টে এটা 80 টাকাতে নিলাম। 250 থেকে অবশ্য এটা আবার পাটুলি নার্সারিতে গেলে 300 টাকা কমে দিত। হ্যাঁ, এটা হচ্ছে গড়িয়ার হাটের যে বাজার, সেখানে আলটিমেট রেট খুবই কম। এই সোম শুক্র যে হাটটা বসে না, এখন রোজই বসে, মঙ্গলবার বাদে। মঙ্গলবারে অফ পুরো, মঙ্গলবার পুরো বন্ধ, বাকি সপ্তাহে 6 দিনই বসে। পিস লিলিকে ড্যান্সিং ডলও বলা হয়। যে দেখো এটা যে মনে হচ্ছে ডান্স করছে। তো আমাদের আছে আরো পিস লিলি আছে, পুরো একদম এয়ার পিউরিফায়ার। যখন করোনা হয়েছিল না, তখন এই গাছ নাকি ঘরে রাখা খুব ভালো শুনেছিলাম, মানে বারবার নেটে পড়ছিলাম। তো আমার তার আগে থেকেই ছিল, আমি জানতামই না গাছটার নাম কি। তারপর থেকে আরও গাছের পিস লিলির সংখ্যা বাড়িতে বেড়ে যায় আর কি, জানার পর থেকে। তো আর একটা নিয়ে এলাম। এগুলো অন্য কালারও হয়। এটা আমাদের আরো আছে। আরে ঝুড়িগুলো কিন্তু আলাদা কেনা। হ্যাঁ, ঝুড়িগুলো আমি বলেছি, এগুলো তোমার দিদি কিছু করবে। দেখো কি সুন্দর না। আগে ছোট বয়সে আমাদের ঘরে সব এরকম ঝুড়িতেই জিনিসপত্র থাকতো, কোনোটায় লঙ্কা, কোনোটায় সবজি, তারপরে মাছ ধুতো একটায়, মাকে রেখেছি। আর এই যে গন্ধরাজ লেবু, এত ডালের পাতা দিচ্ছি, চিকেনে পাতা দিচ্ছি, কোথা থেকে পাবো? লাস্টে গাছই কিনেছি। কলম চারা একটা দোকানে চাইলো 200 টাকা, আর একটা দোকানে চাইলো 100 টাকা। এটা কলম চারাই কাটা। তারপরে এটা 60 টাকা নিয়েছে, 60 রুপিস। নিজের গাছ থাকলে আমি পাতা নিলাম, মাংস করলাম, কি ডালে দিলাম, ঝোলে দিলাম। আর ওই লেবুর সাথে পাতা লেগে থাকে, ওগুলো তো অত টাটকা থাকে না, শুকিয়ে যায়, অর্ধেক গন্ধ চলেই যায়। তো আমি তাই অনেক দিন ধরে বলছিলাম যে আপনি একটা গন্ধরাজ লেবু গাছ এনে দাও, লাগাবো, তাহলে আমার রান্নার কাজে লাগবে। আর ভীষণ ভালোও লাগে গন্ধরাজ লেবু। আরে এইগুলো তোজো দিয়ে গেছে এক বাটি আবার। হ্যাঁ, টাইম ফুল। এগুলো তুলে ফেলে দিয়েছিল, ওটা আছে অন্যটা বাটি। এগুলো আজকে তোজো দিয়ে গেছে, আর হাটের থেকে আমরা এই কটা কিনে এনেছি। এই কটা বললো নিল কত? 10 টাকা। 10 টাকা প্রথমে বলেছিল, 2 টাকা চেয়েছিল, 10 টাকা দেন। বোঝো ওই কটা। এগুলো হলে খুব সুন্দর লাগে, আমার ভীষণ প্রিয় ফুল এগুলো। এই যে এইটা যদি করি না, এতে করে ঝুলিয়ে দিলে দারুণ লাগে। কিন্তু আমাদের যে পাড়া কেউ একজন আছে যে এগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, জানো। আজকে তো তুলসী গাছে পা দিয়ে উঠে, আগে তুলসী গাছটা তো ভেঙে দিয়েছে, আবার করেছে, আবার ওরকম করেছে, ভীষণ মন খারাপ হয়ে যায়। যাক গে, ওসব কথা থাকো। এটা হচ্ছে সূর্যমুখীর দানা, এই আমার হরি খাওয়ার। এখন তুরিও খায় একটু একটু। আর এটা একটা
আমি ওই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এসবগুলো যখন স্প্রে করি তো আমার একটা বোতলের খুব প্রয়োজন হয়। তারপরে মানি প্ল্যান্টগুলো যখন ধুই, তাই জন্য এটা নিলাম। এটা 50 টাকা। ভিডিও করছি, তোমাদের খালি খেলার কথা। তো ঝুড়িগুলো, এই ছোটো ঝুড়িগুলো কিছু করব একটা, দেখি কি করব। আর এখন আমার লাগবে হচ্ছে ওই যে কোকোপিট লাগবে, যেটা এখন আনতে পারিনি, পরে ও নিয়ে আসবে। মানে ব্যাগে এত কিছু নিয়ে আসতে পারিনি, বাড়িতে যা ছিল গাছের কোকোপিট গাছের ময়েশ্চারাইজারের কাজ করে, তাই জন্য আমি যা ছিল না আমি ঘরে যে গাছগুলো লাগালাম সব দিয়ে দিয়েছি, মানে একটু একটু করে সব গাছে দিয়ে দিয়েছি, নতুন করে আর নেই। তো কোকোপিট আনতে হবে আর হার্বি কম্পোস্টও আনতে হবে, দিয়ে তারপরে এই লেবু গাছটা মাটিতে সেট করব, তারপরে ওইগুলো দেব। তো কেমন হয়েছে বলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ কি গো, হ্যাঁ শেষ করে দিই একদম, কেন এখন আইপিএল শুরু, এসআরকে মাঠে ইডেনে এখন খেলা দেখতে হবে, 3 উইকেট ওদের ফেলে দিচ্ছে। হ্যাঁ এখন আর এরা আর কোনো কথাই শুনবে না যতক্ষণ না শেষ হচ্ছে খেলা। যদি হারতেও থাকে সেই হারাগুলোও বসে বসে দেখবে। তো আমি এখন আমার কাজ করব, ওরা ওদের করুক। চলো টাটা। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো। আর তোমাদের দিদি আপাতত ভালো আছে, ওষুধের মধ্যে আছে। চলো টাটা।